কাল ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচ চ্যাম্পিয়ন ট্রফি আর বাকি আছে মাত্র 9 দিন পরেই ভারত তাদের প্রথম ম্যাচটা খেলবে বাংলাদেশের সাথে। ভারতীয় দল কতখানি প্রস্তুত দেখে মনে হচ্ছে না ভারতীয় দল তো সবার থেকে বেশি প্রস্তুত। ইংল্যান্ডের সাথে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের 2-0 আগেই এগিয়ে রয়েছে। তোমাদের কি টিমের মধ্যে কোনো কিছুতে একটু আধেক হলেও মনে হচ্ছে না যে এই জায়গায় অসুবিধা আছে, একটু আধেক প্রবলেম আছে? একের পর এক সিরিজ জিতছি, কিন্তু ভাই আমাদের এই রেকর্ডটা আছে যে একের পর এক সিরিজ জেতার পরও আইসিসির কোনো না কোনো বড় ম্যাচে গিয়ে আমরা এমন কট খেয়ে যাই বন্ধুরা, সেই কটটা আর খেলে হবে না। কালকে আমাদের তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষ প্রস্তুতি, হাতে মাত্র 9 দিন বাকি। আর এই 9 দিনের মধ্যেই কিন্তু আমাদের ফাস্ট বোলিং লাইন আপটা কী হবে চ্যাম্পিয়ন ট্রফিতে এটা ঠিক করতে হবে। আমাদের ব্যাটিংয়ে রোহিত রান করছে, শুভমান গিল রান করছে, আমাদের শ্রেয়াস আয়ার রান করছে, বিরাট কোহলি হয়তো রানে ফিরে যাবে, জাডেজা অনেক দিন পরে ভালো ফর্মে চলে এসেছে, উইকেট নিচ্ছে ইম্পর্টেন্ট টাইমে, অক্ষর পটেল 5 নম্বর পজিশনে অসাধারণ ব্যাটিং করছে, সব ঠিক আছে ভাই। কিন্তু ফাস্ট বোলিং কি আমাদের ঠিক আছে? চ্যাম্পিয়ন ট্রফি থেকে আগে থেকেই জসপ্রীত বুমরা বাদ পড়ে গেছে, সিরাজও চ্যাম্পিয়ন ট্রফির দলে নেই। আর্শদীপ সিং চ্যাম্পিয়ন ট্রফির দলে থাকা সত্ত্বেও প্রথম দুটো ওয়ানডে ম্যাচ তাকে খেলায়নি, তার জায়গায় হর্ষিত রানাকে প্রথম প্রায়োরিটি হিসেবে তাকে সুযোগ দিচ্ছে। কেন সুযোগ দিচ্ছে? হর্ষিত রানার এক্সপিরিয়েন্স কিন্তু ততখানি নেই। হর্ষিত রানা প্রথম ওয়ানডে ম্যাচে উইকেট নিলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সে কিন্তু মার খাচ্ছে কন্টিনিউ। তাহলে ফাস্ট বোলিং আমাদের কি ঠিক আছে চ্যাম্পিয়ন ট্রফির আগে? মোহাম্মদ শামি ভালোভাবে বোলিং করতে পারছে না, সেই রিদমে শামি এখনও আসতে পারছে না। সুতরাং এই যে ফাস্ট বোলিং লাইন আপটা কিন্তু আমাদের এই 9 দিনের মধ্যেই একটা বেস্ট 2 থেকে 3 জনের একটা ফাস্ট বোলিং গ্রুপ আমাদের তৈরি করতে হবে। হয়তো সিরাজকে আবারও ডাকা উচিত, বা ডাকা হতেও পারে, না হতেও পারে, হর্ষিত রানাকে নিয়েই চ্যাম্পিয়ন ট্রফিতে যেতে পারে। দেখো কালকে তৃতীয় ওয়ানডে ম্যাচেও আমরা জিতে যাব বন্ধুরা, একদম কনফার্ম তোমরা লিখে রাখো। ইংল্যান্ড জিততে পারবে না, ভারতই কালকের ম্যাচও জিতবে। কিন্তু জেতার পরেও এই চ্যাম্পিয়ন ট্রফিতে আর মাত্র 9 দিন সময় আছে। 9 দিনের মধ্যেই আমাদের বেস্ট ফাস্ট বোলিং কারা খেলবে, কারা চ্যাম্পিয়ন ট্রফিতে যাবে, সেটা লাস্ট ডেট কিন্তু কালকে। তার কারণ কালকে 12 তারিখ, কালকের মধ্যে টিমটা আমরা যে কোনোভাবে চেঞ্জ করতে পারি। আর এই চেঞ্জের মধ্যেই কিন্তু আমরা আমাদের ফাস্ট বোলিং লাইন আপটা চেঞ্জ করতেই হবে বন্ধুরা। তার কারণ ফাস্ট বোলিং এমন একটা ডিপার্টমেন্ট, তারা কিন্তু অনেক বড় ম্যাচ আমাদেরকে জেতায়। আর তারা যদি খারাপ করে আমরা কিন্তু অনেক খারাপ করি। আমরা দেখেছি বন্ধুরা, জসপ্রীত বুমরা না থাকাতে আমাদের ভারতীয় ফাস্ট বোলিং লাইন আপ কতখানি দুর্বল। ইংল্যান্ডের সাথে সিরিজ জিতছে, কিন্তু এই বলে 9 দিন পরে চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা কিন্তু যে কোনো ম্যাচে কট খেয়ে যেতে পারি। নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান এরা কিন্তু অনেক ভালো টিম, বিশেষ করে ভারতের সাথে এরা ভালো খেলে। বিশেষ করে নিউজিল্যান্ড আর পাকিস্তান, এদের তো বিশ্বাস নেই ভাই। আর বাংলাদেশ যখন তখন ভারতকে হারিয়ে দেয়, সেই কারণেই কিন্তু আমাদের হাতে মাত্র 9 দিন সময় আছে। 9 দিন আমাদের অনেক ভালো কিছু চয়েস করতে হবে। ফাস্ট বোলিংয়ে হর্ষিত রানা খেলবে না, আর্শদীপ সিং খেলবে না, মোহাম্মদ শামি খেলবে না, সিরাজকে আবার ডাকা হবে। এই 9 দিনের মধ্যেই কিন্তু আমাদের শেষ প্রস্তুতিটা নিয়েই ফেলতে হবে, চূড়ান্ত প্রস্তুতি, যে প্রস্তুতিতে হয়তো আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে যাব বা চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করার আশা আমাদের থাকবে।